গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কাতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো ভিডিওটা দেখে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। অনেক দিন পর আসলাম ছাদে ভিডিও করতে। সকাল থেকে চলছে এক পশলা বৃষ্টি, তো সকাল থেকে আসতে পারছি না আমরা। তো এখন একটু এসে ছাড়লো, তো ভাবলাম একটু ছাদে যাই, গাছগুলোর সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি। দেখছি যে গাছগুলো বেশ ভালোই আছে, সতেজই আছে। আজকে বৃহস্পতিবার, সুন্দরভাবে দিনটা শুরু করে দিলাম। ছেলে স্কুলে যাবে, ওর খাওয়ার টাওয়া সব রেডি করব। আমি ছাদে একটু আসলাম কাপড়গুলো নিয়ে। ছাদে তো দেওয়া যাবে না, ছাদের ওই কার্নিশে দিতে হবে। ওই যে কার্নিশ বলছি, চিলেকুঠা আর কি, চিলেকুঠা যেটাকে বলে। এই যে কিছু দিয়ে গেছিলাম, ওগুলো নিয়ে যাব। এগুলো শুকায় গেছে, মোটামুটি শুকাইছে। আর এই যে এগুলো নিয়ে আসছি, বাসি জামা কাপড়, এগুলো দিয়ে দেবো। এই দেখো, এটা লিফট করবে যা রেখে দিছে। তো চলো বন্ধুরা, শুরু করে দিলাম দিনটা। আশা করি আজকের দিনটা তোমাদের বেশ ভালো লাগবে। তারপরে এই দেখো, পরোটাগুলো বেলে নিলাম, এখন ভাজবো পরোটা। আর চা করব, আর কিছু করব না, ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। সকাল থেকে শরীরটা আসার পর থেকে ধুমধাম কাজ করা শুরু করছি, তো আমার তো হাড্ডি ক্ষয়ে গেছে, ওই ব্যথা শুরু হয়ে যায়। তাই এখন পরোটা চা, ছেলে খেয়ে চলে গেছে, আর ওর বাবার জন্য নিয়ে আসলাম পরোটা চা। আমি শুধু এক কাপ চা খাবো, আর কিছু খাবো না, আর কিছু খেতে ইচ্ছা করছে না। যে আর তারপরে বৃহস্পতিবার, বৃহস্পতিবার সমস্ত ঘর টট সব মেজে ঘষে ঝকঝকে তকতকে করে ফেলছি। আর মশাই দেখো বাতাস এনে দিল। এই যে পান সুপারি, যেহেতু লক্ষ্মী পূজাতে পান সুপারিতে লাগেই। আর এই যে একটু মিষ্টি নিয়ে আসলো, মিষ্টি দিল। আর এই যে ফল, গোপালকে যে 3 বেলা ভোগ দিই, ফল আগে বেশি। তো এই তো রেখে দিই, এরকমই থাক। আর 12টার সময় ছেলে আসবে, 12টা না সরি, আজকে আসবে ও 1টার সময়, 1:20-এ। তো ও আসে গোপালকে চান টান করাই দিবি, আর আমি রান্নাবাড়িটা সেরে আসি। কারণ মিস আসবে সকাল সকাল আজকে, এই জন্য একটু তাড়াহুড়া বেশি। আমি একটু রান্নাবাড়ি সেরে সুরে তারপরে পূজাটা করবো শান্তি মতো, যত সময় লাগুক। তো চলো এখনকার মতো যাই। মেয়ের ঘরটা সুন্দর করে গোছায় নিলাম। ওরা 3টে পর্যন্ত পড়ছে। তাই এখন উঠে পরোটা চা করে দিলাম। পরোটা চা খেয়ে পড়তে বসছে। আবার আমি বললাম যে একটু পড়াশোনা করে তাড়াতাড়ি স্নানে চলে যাও, কারণ যেহেতু রাত্রি জাগছে, একটু স্নানে সকাল সকাল স্নানটা করলে ফ্রেশ লাগবে। তো চলো, আমার আস্তে আস্তে খাওয়া হয়ে গেছে, বাসন কুসন আমি মেজে ফেলছি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো আমি হালকা পাতলা রান্না করছি। আজকে শরীরটা ভালো না, এই জন্য একটু বেশি কিছু রান্না করিনি, শুধু ডাল করছি আমি, আর ভাতটা করছি। আর বড়মশাই এই যে ভোজনালয় থেকে নিরামিষ সব কিছু কিনে নিয়ে আসলো। ছেলে চলে আসছে, ছেলে পরীক্ষা দিয়ে চলে আসছে, গোপালকেও সেবা দিয়ে দিচ্ছে চান করায়, নিজেও চান টান করে গোপালকে সেবা দিয়ে তারপরে ও রেস্ট নিচ্ছে। ওর মিস আসে যাবে কিছুক্ষণের মধ্যে, আমি ওদের খাওয়াই ধোয়াই, তারপরে আমি স্নান করে শান্তি মতো পূজাটা করব। এই দেখো কিনে আসলো, আলু ভাজি নিয়ে আসলো ভোজনালয় থেকে। আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ সব কিছু। আলু ভাজি আনলো, আর সমস্ত সবজি টবজি দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এই যে ডালের, ছোলার ডালের একটা আইটেম, কি মেনু আমি জানি না। আর আমি করছি মটরের ডাল। আর এই যে ভাত বড়মশাইয়ের জন্য বেরিয়ে দিয়েছি, বড়মশাই খাওয়া দাওয়া করবে, ছেলে মেয়েকেও দিয়ে দেবো, ওরা একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই। আমি একবারে সব বাসন কুসন মেজে স্নান করে পূজাটা করে শেষ করবো, বৃহস্পতিবার পূজাটা। তো চলো, কেমন হলো আমাদের নিরামিষ মেনুগুলো জানিও। তো চলো এখনকার মতো যাই, টাটা। হ্যালো এভরিওয়ান, আমি চান সেরে আসছি। চান সেরে এসে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিলাম সুন্দর করে, তারপরে আলপনা দিয়ে দিলাম, মায়ের উদ্দেশ্যে লক্ষ্মীর পায়ে দিছি। তারপরে যখন জল দিয়ে দিছি, মায়ের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিলাম। তারপরে হলুদ গুলে দিলাম, সিঁদুর গুলে দিয়ে ঘট স্থাপন করে দিছি। এই দেখো, ঘটে আজকে কলা ছিল না, তাই জন্য আমি পেয়ারা দিছি। আর মায়ের উদ্দেশ্যে পঞ্চশস্য দিয়ে, মায়ের পান সুপারি কয়েন বাতাসা সব কিছু দিয়ে মাকে নিবেদন করে দিছি। আর সমস্ত ভোগ নিবেদন করে দিছি, মিষ্টি ফলমূলাদি সমস্ত পূজা আমার সম্পন্ন। এখন আমি লক্ষ্মীর পাঁচের উপরে পূজা সম্পন্ন করব। জয় শ্রী লক্ষ্মী, সবার মঙ্গল করে আসলাম। পেয়ারা দিছি, আতপ চাল, আর এই যে মিষ্টান্ন। শরীর খারাপ, কম কাজ করব করে সবই করে ফেললাম। শেষ হয়ে গেছে, এখন একটু আলতা পরে নেব। বৃহস্পতিবার করে আমি আলতা পরার চেষ্টা করি, মাঝে মাঝে একটু বাদ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না। তো আজকে পরবো। কে পরো আমার মতো বৃহস্পতিবার আলতা জানিও।
গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। সন্ধ্যাতে আবারও আসলাম একটু ছাদে, ভালো লাগছে না তাই ভাবলাম একটু ছাদে যাই, ছাদে একটু মনটা ফ্রেশ করে আসি। গাছগুলোকে দেখতে আসলাম, দেখো গোলাপ গাছের মধ্যে দুনিয়া আর আগাছা হয়ে গেছে। গাছটা তাহলে কীভাবে বাঁচবে, মানে কী যে একটা অবস্থা। আর আমার স্থলপদ্ম গাছটা আবারও দেখো কেমন শাখা পোশাখা বেরিয়ে গেছে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে দেখলা ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। আজকে একটু মিনি ব্লগ দিলাম, শরীরটা তেমন একটা ভালো লাগছে না তাই জন্য। তো চলো টাটা।